ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। এসো অঙ্ক শিখি ক্লাসে তোমাদের স্বাগত। আজকে 16.2 নবম দশম শ্রেণীর 16.2 এর 1 নম্বর অঙ্কটি একটু দেখানোর চেষ্টা করতেছি। খুব সহজ অঙ্ক। একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। বিস্তার এখানে দৈর্ঘ্য প্রস্থ ধরবা তোমরা। দৈর্ঘ্যে বিস্তারের দ্বিগুণ দৈর্ঘ্যটা। এর ক্ষেত্রফল 500 অর্থাৎ 512 বর্গ মিটার হলে পরিসীমা নির্ণয় করো। আচ্ছা, এখানে দেখো, মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ বা বিস্তার, প্রস্থ যাহা বিস্তারও তাহা ধরবা এখানে এক্স মিটার। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 2x মিটার, দ্বিগুণ যেহেতু বলছে কোশ্চিনে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ 2x মিটার, দৈর্ঘ্য গুণন প্রস্থ হলো x মিটার। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 2x² বর্গ মিটার। প্রশ্ন মতে ওখানে ক্ষেত্রফল বই দেওয়া আছে, অর্থাৎ 512 বর্গ মিটার। আমরা পেয়েছি, দেখো, 2 × x² বর্গ মিটার। তাহলে প্রশ্ন মতে এটা ইকুয়াল এটা। তাহলে এখানে 2টা এদিকে গুণ আছে, এদিকে গিয়ে ভাগ হলো। ভাগ হওয়ার পর x² ইকুয়াল 256 হলো। এখন x এর মান, অর্থাৎ উভয় পক্ষে রুট করলাম, করার পর x এর মান দাঁড়ালো 16। x এর মান দাঁড়ালো 16। তাহলে বিস্তার, ওটি বলছি যে দেখো বিস্তার দৈর্ঘ্য প্রস্থ একই, তাহলে সুতরাং প্রস্থ হচ্ছে 16 মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে তার দ্বিগুণ, তাহলে 2 × 16 মিটার, তাহলে 32 মিটার। দৈর্ঘ্য 32 মিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হলো সূত্র। আচ্ছা, 2 × দৈর্ঘ্য হচ্ছে 32 মিটার যোগ প্লাস 6 প্রস্থ হচ্ছে 16 মিটার। তাহলে যোগ করার পর 2 দ্বারা গুণ দিলে হয় 96 মিটার। তাহলে এই পরিসীমা হচ্ছে 96 মিটার। তাহলে এই পরিসীমাটা নির্ণয় হয়ে গেল আমাদের। তো পরিসীমা নির্ণয় করতে গেলে আগে দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে হবে, তারপর সূত্র ফেলে পরিসীমা নির্ণয় করতে হবে। এই অঙ্কটা খুব সোজা অঙ্ক। এই অঙ্কগুলো যদি পারো তোমরা, পরবর্তী অঙ্কগুলো তোমাদের জন্য সহজ হবে। আজ এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত ক্লাসগুলো দেখো, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ হাফিজ।